বন্ধুরা, দুটি মাত্র পেয়ারা পাতা দিয়ে মুখ থেকে মেচেতার দাগ, কালো দাগ ছোপকে চিরতরে মুছে পরিষ্কার করে দিতে পারবে। একবার এই সহজ উপায়টা করে দেখো। যারা এই উপায়টা করেছে তারা দুর্দান্ত ফল পেয়েছে এবং প্রচুর লোকে এই উপায়টা করে এত ভালো ফলাফল পেয়েছে। মুখ থেকে সমস্ত দাগ ছোপকে মুছে দিয়েছে। মেচেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে তুলে ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে পরিষ্কার করতে সাহায্য করে পেয়ারার পাতা। বন্ধুরা, পেয়ারা পাতা অতি সহজেই তোমরা পেয়ে যাবে। নামে মাত্র খরচে তোমরা করে নিতে পারবে। দুর্দান্ত একটি উপায়, আজকে দারুণ উপায় বলছি। আমি আগেও বহু বছর আগে, প্রায় 2-3 বছর আগেও আমি পেয়ারা পাতার একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে ওই ভিডিওটা দেখে, ওই ভিডিওটা অনেকে করেছে, করে অনেকে ফলাফল ভালো পেয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটা আমার ভিডিওজের মধ্যে খুঁজে বার করে একবার দেখতে পারো, কমেন্টসগুলো পড়তে পারো, তাহলেই বুঝতে পারবে। বহু বছর আগে আমি এই পেয়ারা পাতারই ভিডিও শেয়ার করেছিলাম। তো তোমাদেরই রিকোয়েস্টে আজকে আমি প্রচুর এইরকম কমেন্ট পাই যে দিদি আরেকবার পেয়ারা পাতার ভিডিওটা শেয়ার করো, তাই আজ আবার তোমাদের জন্য আমি শেয়ার করছি। এই উপায়টা, এই রেমেডিটা দারুণ ফলাফল দেয়। একবার করে দেখো। মুখ থেকে ট্যানিং দূর করে, ব্রণ, অ্যাকনে, পিম্পলস হচ্ছে, মুখে দাগ পড়ে যাচ্ছে, অ্যাকনে পিম্পলস হওয়ার পর সেই সমস্ত দাগ মুছে দেবে, রোদে পোড়া ত্বককে পরিষ্কার করবে এবং যদি মেছেতার দাগ আর পিগমেন্টেশন, ডার্ক স্পট হচ্ছে সেগুলোকেও হালকা করবে। বেশ কিছু পেয়ারা পাতা নিয়ে নিতে হবে তোমাদের। পেয়ারা পাতা যদি একটু শুকিয়েও যায় কোনো অসুবিধে নেই, যেখানে পাবে সেখান থেকে পেড়ে নিয়ে আসবে। বেশ কয়েকটা পেয়ারা পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে পারো। এগুলোকে 15 দিন, 20 দিন, 1 মাস এগুলো ভালো থাকবে। শুধু ভালো করে একটু তোমাদের রাখতে হবে। এবার কি করবে, ভালো করে ধুয়ে নেবে। পারলে বেশ 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবে যদি শুকিয়ে গিয়ে থাকে। ভালো করে পেয়ারা পাতাগুলো ধোবে, কিন্তু ভালো করে বেশ পেয়ারা পাতা ধুয়ে নেবার পর তারপর কি করবে, 1 কাপ জল দেবে আর পেয়ারা পাতাগুলো কুচিয়ে নেবে। এখানে আমি 4-5টা পেয়ারা পাতা নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এখন এগুলোকে 1 কাপ মতন, 1 কাপ থেকে একটু বেশি জল দেবে, কারণ ফুটে কিছুটা কমে যাবে তাই। আর নিয়ে নেবে 4-5টা এখানে লবঙ্গ। লবঙ্গ ইনফ্লেমেশন দূর করে, ত্বকে ব্রণ, অ্যাকনে, পিম্পলস হওয়া আটকায়। অনেক সময় ইনফ্লেমেশনের জন্য মুখে কিন্তু মেছেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পট হয়। সান ট্যানিং যখন পড়ে কিংবা রোদের তাপেও অনেক সময় ইনফ্লেমেশন হয়ে যায়, সেগুলো পরবর্তী সময়ে গিয়ে দাগ হয়ে যায়। তো এখানে 4-5টা লবঙ্গ নেবে। এই লবঙ্গ ইনফ্লেমেশনটাকে দূর করবে, ত্বকে ব্রণ, অ্যাকনে, পিম্পলস, ঘামাচি, ফুসকুড়ি এই ধরনের সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করবে। 4-5টা লবঙ্গ আর পেয়ারা পাতা ঢাকা দিয়ে রেখে এটাকে আস্তে আস্তে কিছুক্ষণ ফোটাবে। 2-3 মিনিট এটাকে ভালো করে ফোটাবে। যখন দেখবে জলটা একটু কমে গেছে আর পেয়ারা পাতার রঙটা দেখবে ফেড হয়ে গেছে আর জলের রঙটা হলুদ হয়ে যাবে পুরো, তখন বুঝবে এটা একদম রেডি। এখন এটাকে ছেঁকে নেবে তোমরা। আর এটাকে ছেঁকে নিয়ে তোমরা আজকের এই যেটা আমি তৈরি করে দিচ্ছি রেমেডিটা, এটা সপ্তাহখানেকের জন্য তৈরি করে রেখে দিতে পারো। দেখো, এটা তৈরি করে নিয়েছি। এই পেয়ারা পাতার এই যে আজকে যে দেখালাম, এটার কিন্তু আরও অন্যান্য উপকারিতা প্রচুর আছে। আগামী ভিডিওজে আমি শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ফলো করতে থাকো, এই পেয়ারা পাতার নানান রেমেডি আছে যেগুলো সত্যি এত কার্যকারী হয় যে দারুণভাবে তোমাদের কিন্তু কাজ দেবে। তো চলো এখন কি করব, এইটা ঠান্ডা করে নিতে হবে। তো এই পেয়ারা পাতার জলটাকে আগে ঠান্ডা করে নেবে পুরোপুরি, যেহেতু আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করব, তাই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন এটা সম্পূর্ণ ভালো মতন এরকম ঠান্ডা হয়ে যাবে, কারণ ঠান্ডা করে নেওয়া দরকার, এটাকে স্টোর করব সেই কারণে। এইবার দেখো, এটা হচ্ছে গ্লিসারিন রুক্ষ উস্কো খুস্কো ত্বককে নরম করে, সফট করে, দাগছোপ হালকা করতে সাহায্য করে আর যেটা হচ্ছে মুখে গ্লো আনতে হেল্প করে। এখানে 1 চামচ গ্লিসারিন মিশিয়ে দেবে এই জলটার মধ্যে। গ্লিসারিনটাই মেশাবে, অবশ্যই গ্লিসারিন মেশাবে। ওষুধের দোকানে পাওয়া যায় গ্লিসারিন, একটা ছোট্ট গ্লিসারিনের শিশি নিয়ে আসবে, দারুণ সুন্দর কাজ দেবে তোমাদের। এরপর একদম ঠান্ডা করে নেবার পর গ্লিসারিন মেশাবে কিন্তু। এবার একটা এরকম পরিষ্কার শুকনো কৌটোর মধ্যে, প্লাস্টিকের কৌটো নেবে না, কাঁচ নেবে অথবা স্টিলের কৌটো নিতে পারো, এরকমভাবে ভরে ফ্রিজে রেখে দেবে এটাকে। আর প্রত্যেক দিন অল্প করে এরকমভাবে একটা বাটির মধ্যে ঢালবে আর তুলো দিয়ে এটা যেখানে যেখানে মুখে দাগ আছে, ব্রণ হচ্ছে, অ্যাকনে হচ্ছে, পিম্পলস হচ্ছে, সেই জায়গাগুলোতে এটা বোলাবে এই তুলো দিয়ে এইভাবে।
আর একটা কাজ কি করবে, ফেস প্যাক লাগাবে। ফেস প্যাকটা রোজ লাগাবে না, ফেস প্যাকটা একদিন ছাড়া একদিন করে ব্যবহার করবে। এই পেয়ারা পাতার জলটা দিয়েই চালের গুঁড়ো ভিজিয়ে রেখে দেবে। তো এইভাবে অল্প অল্প করে পেয়ারা পাতা দেবে, পেয়ারা পাতার জল 2 চামচ কি 1 চামচ চালের গুঁড়োর মধ্যে দেবে, দিয়ে এটাকে গুলে নিতে হবে ভালো করে। অল্প অল্প করে দেবে, বেশি দেবে না একসাথে, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে দেখো আমি এটা গুলে নিচ্ছি, এইভাবে গুলে নেবে। এই ফেস প্যাকটাও তৈরি করে তোমরা 3 দিনের জন্য রাখতে পারবে, ফ্রিজে রাখতে হবে অবশ্যই। তো অল্প অল্প করে এই পেয়ারা পাতার জলটা দিয়ে চাল গুঁড়োটাকে মিক্স করে নেবে এইভাবে। চালের গুঁড়ো যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে মুলতানি মাটি থাকলে বাড়িতে সেটা দিয়েও মাখতে পারো, আর চাল গুঁড়ো থাকলে চাল গুঁড়ো দিয়ে। এটাকে সঙ্গে সঙ্গে মাখবে না, এটা একটু ভিজিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ, অন্তত আধ ঘন্টা পেয়ারার জলের মধ্যে চাল গুঁড়ো ভিজিয়ে রেখে দিয়ে আধ ঘন্টা পর তারপর এর মধ্যে মেশাবে আবার একটুখানি 1/2 চামচ মতন গ্লিসারিন, আর মেশাবে পছন্দের অ্যালোভেরা জেল। গাছের অ্যালোভেরা জেল যদি তোমাদের শ্যুট করে সেটাও মেশাতে পারো এখানে, নাহলে বাজারের অ্যালোভেরা জেল যেটা তোমাদের শ্যুট করে স্কিনে সেটাই মেশাবে। কারণ প্রত্যেকের সবার স্কিনে সব কিছু শ্যুট করে না, যার যেটা শ্যুট করে সেই সেটা মেশাবে এখানে, সেই ব্র্যান্ডের কিংবা সেই অ্যালোভেরা জেল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো ফেস প্যাক রেডি হয়ে গেছে এখানে। এটা সপ্তাহে 3 দিন অথবা 2 দিন করে এই ফেস প্যাকটা মাখবে। আর যে জলটা আমি দেখালাম ওটা অ্যাজ আ টোনার হিসেবে প্রত্যেক দিন তোমাদের ওটা মাখতে হবে। দিনে অন্তত 2 বার করে দাগগুলোতে যদি লাগাও দাগগুলো হালকা হবে, আর যেটা হচ্ছে ট্যানিং দূর করবে, ব্রোনো অ্যাকনে পিম্পলস হওয়া আটকাবে তোমাদের। কারণ পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ থাকে, আর এছাড়াও পেয়ারা পাতা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। পেয়ারা পাতা দারুণ সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করবে। আর ফেস প্যাকটা এইভাবে মুখে মাখার পরে এটাকে অন্তত 10 মিনিট মুখে রেখে দেবে। এইভাবে 10 মিনিট রেখে দেওয়ার পর দেখো 10 মিনিটে এটা খুব বেশি শুকাবে না, হালকা হালকা ভিজে থাকবে। খুব হালকাভাবে স্ক্রাব করবে, যেহেতু চাল গুঁড়ো আছে হালকা হাত দিয়ে একটু স্ক্রাব করে নিলে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে, পোর্সগুলো ডিপলি ক্লিন হয়ে যাবে। তারপর একটা নরম সফট কাপড় জুপজুপে করে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে মুখটা থেকে এটা মুছে তুলে ফেলবে, আর তারপরে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। মুখে যদি কোনো রকমের সাবান ফেস ওয়াশ যা কিছু মাখতে হয় সেটা কিন্তু আগে অ্যাপ্লাই করবে, এই ফেস প্যাকটা লাগাবার পর কিন্তু অ্যাপ্লাই করবে না। এই ফেস প্যাকটা লাগাবার পরে শুধু জল দিয়ে তোমাদের মুখটা কিন্তু ধুতে হবে। তো দেখো আমি এটা মুখ থেকে তুলে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছ অনেকটা ট্যানিং পরিষ্কার করে দিয়েছে। আর এখন জল দিয়ে মুখটা ধুয়ে এসছি আমি। আর এইবার এই যে টোনারটা আমি প্রথমেই দেখালাম, এইটা যেখানে যেখানে দাগ আছে, যদি চোখের তলায় কালিও পড়েছে সেখানেও তোমরা লাগাতে পারো। রাতে ঘুমানোর আগেই টোনারটা অ্যাপ্লাই করতে পারো, দিনের বেলা যে কোনো টাইমে এই টোনারটা অ্যাপ্লাই করতে পারো। রোদের থেকে এসে এই টোনারটা লাগিয়ে নিতে পারো মুখে। 15-20 মিনিট রাখার পরে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর তোমাদের যা ক্রিম ময়শ্চারাইজার যা মাখো সেটা মাখতে পারো। অন্তত এই টোনারটা 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রেখে দেবে, ব্যাস। তারপরে 15-20 মিনিট পর শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর নর্মাল তোমাদের যে ময়শ্চারাইজার কিংবা যাই হোক নাইট ক্রিম যেটাই হোক সেটা লাগিয়ে নেবে। তো বন্ধুরা আজকে এই উপায়টা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক